রাধে রাধে। আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যাই হোক, অনেকদিন পর খানিকটা সময় না হলেও তার আশেপাশে উঠতে পেরেছি। তো দেরি না করে শুরু করছি দিনটা প্রভুজির বার্তাদের সাথে। চলো, এখনো বাইরে খানিক অন্ধকারও আছে। आध्यात्मिक और आर्थिक दोनों उन्नति नाम जप से सहज है। अगर केवल नाम जप के लिए बैठ जाओ, केवल नाम जप के लिए मैं कुछ नहीं करूंगा, आपसे नाम जप करूंगा, हटना नहीं, परीक्षा होगी तुम्हारी, हटना नहीं। और फिर आप देख लो, जितना आप सोचे उससे अधिक धन मिल जाएगा ना, जितना सोचे हो उससे अधिक धन मिल जाएगा। कितने लोग परिवार में होंगे? कितने होंगे? 6 लोग या 600 का बाल लोग, 600 का लाल लोग, 600 का दयाल लोग। और अगर परिवार के बोले तो 10,000 में है समय से है, मंजन से लेकर के सहन हाथ पांच सब होता है, और किसी से ऐसे नहीं। ये उदाहरण इसलिए दे रहे हैं कि नाम जब से सब हो सकता है क्या? तो हम लोग क्या करते हैं? आवड़ा तो चलाते नहीं, मांगते नहीं, और अपने आप। চলো বেরোচ্ছি। আজকে ইচ্ছে করে লেট করে ওটা 10টা বাজে। কালকে জানালাটা যে বাইরে থেকে বন্ধ করেছে ওটা বন্ধই করিনি। এদিকে যে মা প্রসাদ দিয়ে গেছে, আর সারপ্রাইজিংলি আজকে ভোরবেলা উঠেছিলাম তো তখনই ওটা সমস্ত কিছু রেডি করে রেখেছি, তো কোনো সমস্যা নেই। চলো এখন জাস্ট আমি মুখ টুক দেবো আর তারপরে স্নান করে এসে যাবো রান্নায়। বেরিয়ে পড়লাম একেবারে, একটু রৌদ্রতা পাবো আর তার সাথে দাঁতটাও ব্রাশ করে নিই। ইয়েগুলো কোথায় ফেলছো? কমলার চোচাগুলো বলছি না, এক জায়গায় জড়ো করে রেখে দিবা। চা খাইছো? কি করো ওটা? চা খাইছো? হ্যাঁ জানো না? আচ্ছা, না জানো তো ভালো কথা। আচ্ছা 30 টিয়া রাখ, ওরে আব্বা হিজে 2 টিয়া না 3 টিয়া দিয়ে। প্রায় 12টা বাজতে চলতো। এই বেরোচ্ছি, একটু ব্যাংকে যাব আর সঙ্গে বাজারে দু একটা জিনিস আনবো। তো বেরোই, এসে তারপরে স্নান টান করবো। কি হয়েছে মা? কি গো? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইড দিয়ে নদীর পার দিয়ে গেছে। কয়দিন ধরে কম বাজার আসতেছে দোকানে, টাকা থাকবে যে। দাও তো, ভাতটা বানাই নিতে আমি থাকতে থাকতে। ঠিক আছে, আমি আসলাম। এই সময় 12টা পাক্কা বেরিয়ে পড়লাম, একটু ব্যাংকে যাব আর দোকানে একটা জিনিস আনতে হবে। এই দুটো কাজের জন্যই আসা। এইদিকে দেখো এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে, আর আজকে রৌদ্রটাও মানে তেজ নেই রৌদ্রের। তো যাই হোক, সেরে নিই কাজগুলো। চলে এসছি অলমোস্ট। প্রচণ্ড আলসেমি লাগছে আজকে, কি যে বলবো। এরকম ওয়েদারে আসলাম তো অবশ্যই, বাট যা ভিড়, এই ভিড়ে অসম্ভব। চলেই যাই, অন্য ব্যবস্থা করি। ও আজকে তো সোমবার, এর জন্যই এত ভিড়। বাপরে, সবখানেই ভিড়, বাজারেও ভিড়, ব্যাংকেও ভিড়। ওই দিক দিয়েই যাই। কি ভিড়! তাও ভিড় নেই যদিও, এখন অনেকটাই হালকা পাতলা হয়ে গেছে, বন্ধ হওয়ার পথে আর কি। 12টার উপরে বাজে। এখনই জাগিয়ে দিলাম দাদুটার গায়ে। বাপরে, এই যে লোক, তো এইখানে লোকারণ্য পুরো। দোকানের বাজার অর্থাৎ গোটা যেটা তো নেওয়া হয়ে গেছে, বাট বাজারে কারো কাছ থেকেই অ্যাকাউন্টে টাকার জোগাড়টা করে উঠতে পারলাম না। তাই অগত্যা আবার যাচ্ছি ব্যাংকেই, কি আর করার। আহো ভাগ্য, হয়ে গেছে বলতে গিয়ে দিয়ে এসছি, করে দেবে পরে বলেছে। যাই হোক, অনেকটাই সময় বেঁচে গেল, নাহলে আবার ঘন্টা 2 তো নষ্ট হতোই। সবই শ্রীজির কৃপা।
তো যাই বাড়ি যাই, বাকি স্নান দান রান্না বান্নাগুলো শেষ করি। চলো দেখা হচ্ছে সেখানে, লেটস গো। আর আজকে একটু এনার্জিটা লো আছে। এনার্জি বলতে কি, এই ওয়েদার এরকম থাকলে মনে হয় জাস্ট কাজে পড়ে পড়ে ঘুমাই, দ্যাটস ইট। যাই হোক, কি কেন ঢুকাই দে, আর বেরোবো নাকি? ঢাকাইটা এনে দেয় নাকি এরপরে? রুটি শুধু? হুম, তো কখন আবার সন্ধ্যাবেলা বেরোবো? তো একটা থাকছো, একটা দিয়ে কি চলবে কালকে অবধি? আজকে আনে দেয়, একবারে বুধবার আনে দিয়ে হবে, ওই জন্য রুটি শুধু তো 30 টাকা দেয়। এইদিকে প্যান্ট পরে আগা, প্যান্ট পরে আগা, যাও বেকারি নিয়ে যাবো, বেকারি নিয়ে যাবো। 5 মিনিট আছে, যা শুধু প্যান্টটা পরে, না স্নান করতে হবে না, শুধু প্যান্ট পরে আইসে চান করিস। তোর এতক্ষণ টাইম লাগে একটা প্যান্ট পরতে, সামান্য পাইতেছিলাম না, একটা বস্তা বেরোসতি। নাকের মধ্যে কি হয়েছে এটা? হ্যাঁ, ফাটাই দি কেন? আমি একটা ঘুষি মারি ফেটে যাবে। আমরা যে গেছিলাম না ওখানে, হ্যাঁ, তা আমাকে তো একবার বলিস নাই গা। মিমি দোকানের মিমি, হ্যাঁ, আমাকে তো বলিস নাই গা, আমাকে তো দেওয়ার কথা বললি। কন্ট্রাক্টরগুলো যে হয় না ছোট বাসগুলো, হ্যাঁ, কন্ট্রাক্টর থেকে তো নিচেই দেখছি এখানে আরেকটা লোক আসছিল। হ্যাঁ, এবার ওই লোকটা না কুয়ো টুয়োর লাগে বসে, তো ওগুলোকে ভাতগুলো ধরে ফেলাই দিতেছি, হ্যাঁ, ওখানে খাওয়াবে। এবার নিয়ে যাইতে গেছিলাম, মিমি ভাবছে কি আমি আছে না তোমার যে ওই কন্ট্রাক্টরটাকে ইয়া দিতে গেছিলাম, যে কালকে এই গাড়িটা আমরা গেছিলাম। আচ্ছা, কোন জায়গায় গেছিস? কালকে কি যেন কোন হইছে চালসা, চালসা। হয়ে গেছে তোমার। তারপরে লোকটাকে দিতে যাবো, মিমি গাই গরুরে দিবি না, কন্ট্রাক্টরটা মাইন্ডে লাগে, আর কন্ট্রাক্টরটা খাইই নি। কম 10 টাকা। ওই যে পাম্পারটা কেন পাবো না? হইছে, ধর ওই মুখটা খুঁজে ধর, ওই পাশ দিয়ে। আরে ব্যাক কল, এইদিকে ফাঁকায় আয়। হয়ে গেছে তোমার। আমি পাম দিতাম। খাও না, খুব ভালো। চল, আজকে বেশি কিছু নিব না, শুধু রুটি নিব। 1টা বাজে বলবো না, রুটি শেষ। এই যে এই কেকটা নিয়ে আসছি, আবার কে ঠুকলাম, আমি না খুঁজতে গেলাম। ওই তো, এই যে এটা নাই তো, দেখা নিয়ে আসি। নাও। ঠিক আছে, আমি পাইলাম, আসছে কেকটা দেখলাম, তার উপর যেটা পরে শেষ হয়ে যাবে। নাই তো, এটা না বানিয়ে কই থেকে আনবো? সন্ধ্যাবেলা যাবো না আজকে। কেউ তো চলছে 11টার সঙ্গে। ও দাদার দোকানে ঢুকছে, আমি কইলাম ওইখানে যাবে বলে গেল। ওই যে যেটা কয়ে দিও নি। বাপরে, 2:20 কাছাকাছি বাজে। এই যে স্নান টান করে আসলাম, সেই কোন ভোর থাকতে 5:30 6টা হবে। সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে রেখেছি। এই রয়েছে চাল ভেজানো, এইদিকে এই লঙ্কা, আলু, মটরশুঁটি আর বেগুন। তো এগুলো দিয়ে হবে আমাদের সেই ক্লাসিক খিচুড়ি। দেরি না করে প্রবেশ করছি আজকের রান্নায়। তাহলে দেখতে থাকো, টাইম যাচ্ছে, লেটস গো। বাপরে, সময় এখন 3:15। ফাইনালি রান্নাবান্না ইজ কমপ্লিট। চলো খাবারটা বেরিয়ে নিই। প্রচণ্ড খিদে পাচ্ছে, চলো খেয়ে নিই। বাপরে বাপ, এই যেতে হবে একটু ব্যাংকে। তার আগে ওই টাকাটা দিয়ে আসছিলাম, তখন ওটা জমাই করে নেই এখনো। তো 4:30 বাজে, বাইরে কি ঠান্ডা। তার আগে মায়ের দেওয়া পুজোর প্রসাদটা খেয়ে নিই আজকের। চলো, সন্দেশ আর কমলা আছে, তোমরা মানুষের উপর কেমন করো, জয় না করো। এই 2টা মার সামনে দেখে দিয়ে আসি। নাও, মিষ্টি আছে। সব থেকে লেটেস্ট, ধরো তাদের ধরো। সব থেকে লেটেস্ট হচ্ছে এইটা ছিল।
এদিকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, বেরোলাম আরেকবার দোকানের জন্য সুপারি নিতে, আর তখন যে ওই টাকাটা দিয়ে গেছি এখনও ডিপোজিট করেনি আর কি, তার জন্যই আসা। চলো চলো, নিয়ে নিয়েছি সুপারি, যাই বাড়ি এখন। দেখো কুয়াশা কি পড়ছে ভাই সাও, এখনই এই অবস্থা, সময় প্রায় 5 সাড়ে 5টার কাছাকাছি, আরও তো টাইম পড়েই আছে। ওয়েট ওয়েট ওয়েট, হোল্ড অন হোল্ড অন, লেট মি ক্রস। ওয়াও, স্কুলটা সুন্দর সাজিয়েছে, হ্যাঁ কত পুরনো স্মৃতি। কই যাও তুমি? চা করতে চা ওই যে মামা চা খাইতেই হবে, আমি বেকারি যাবো তো। যা আমার তখন না খাও খাও, খায় নাও তারপরে যাই। লেটে যাও, যাও খায় না। তুই কে কাঁদছো? আরে নাই তাহলে নেও না, একটা খাও না, বলতেছে একটা খায় ইয়ে করে বলো কেমন লাগে না। কেন এত বড় একটা খাবি খাও, রেখে খাও, আজকে খাও কালকে খাও সকালে চা দিয়ে। এটা ফ্রুট কে খাও না কিছু না, আমি পুরো কিন্তু দিয়ে জানি না থাকো। কেন কিসের বল? খাও না খাও, মা ঢংটা অতিরিক্ত করো কেন গো তুমি? খাওয়ার জিনিসটা খাও, তোমাকে টিপ্পনি করতে বলা হয় নাই তো, খাওয়ার জিনিসটা সুন্দর করে খাওয়া। কেমন ভালো আছে? ভালো আছে? ভালো আছে সেগুলো খাও খাও, সুন্দর করে ভাঙো না। চাকুটা কই? চাকুটা দিয়ে কাটো। এগুলো কি এর বিচি এগুলা ওটা ওই ইয়ের কি বলে, কুমড়া আছে, ইয়ে আছে, তরমুজ। খাও খাও, মা সুন্দর করে খাও, কোটাই কোটাই এভাবে খাও না, সুন্দর করে ভাঙে খাও। ঘুরায় আনাটাই তো চাপ হয়ে যায়, ওই জন্য তো বললাম কই না টাকা দাও। টাকা বেশি থাকলে আর ঘুরায় আনতে ইচ্ছা করে না। বন্ধ করো, যাই। সেই সন্ধে নাগাদ প্রায় বাজার থেকে যাওয়ার পর ঘন্টা 2 মায়ের সাথে গিয়ে এই আরেকবার বেরোলাম। এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, বেকারির উদ্দেশ্যে। কুয়াশা ভালোই পড়েছে ওইদিকে, তো যাই, চলো দেখি এখন রুটি পাই কিনা। এই নিয়ে না করেও 3বার বেরোনো হয়েই গেল আজকে। আসবো না করেও, আরে ভাই একটা সাইড। হয়ে গেছে, আজকে বেশি কিছু নিইনি, শুধু রুটি নিয়েছি জাস্ট, বাস যাচ্ছি এখন বাড়ির দিকে। তার আগে একবার দেখে যাই, টাকাটা এখনও ঢোকায়নি আর কি, ইমিডিয়েট দরকার। চলো ক্রস করে যাই, রেড আছে। ওয়াও, হোয়াট এ টাইমিং। চলে আসলাম শুভঙ্করের বাড়ি, ওকে বাড়ি এসছে, ফোন করছিলাম মাত্রই। তো আসলামই যখন একটু দেখাই করে যাই। গেটটা আটকায় রেখে বলে গেটটা খোলা আছে। কোন অ্যাঙ্গেল থেকে গেটটা খোলা আছে? এটা গেট খোলা? হ্যাঁ ভালো আছো? চল স্টাইল করে চুল কাটা, স্টাইল করে চুল কাটা। হাফ প্যান্ট পরা করে বাড়ি এসে, হ্যাঁ ফাইনালি বাড়ি এসে কেমন ফিলিং লাগতেছে? হ্যাঁ বাড়ি আসার পরে হ্যাঁ, এখন না, আগের সপ্তাহে ফাটছিল, এই সপ্তাহে কেমন লাগতেছে বল? ফাটতেছে না, এই সপ্তাহে অনেকটা ম্যানেজ করছি। আচ্ছা, আগে ঢং করে মানে বাচ্চা বাচ্চা মানুষের মতো। হ্যাঁ
আসছে কত বছর পরে। খা না খা, খাবি কি না শুনতে চাই, খাবি কি না? আর নাই নিয়ে আগে ঢং করে যাবো তো, নিয়ে নি নি, বাচ্চা মানুষের মতো করে খায় দেখ, খায় দেখ। আমার মা অ্যাক্টিং ভালো শিখছে, বুঝছিস? কাটতে হবে কেন, ইয়ে করে খা। হ্যাঁ চিড়েটা চিড়ে বসে চিড়ে খা, কাটতে থাকে বলে আবার। ওই বিস্কুটটা দাও, বিস্কুটটা দাও বাচ্চাকে দাও। আরে বাবা খা, আমি আর খাবো ঢং যত সব। না, খা। আরে রাত্রে কিছু খাবে না, রাত্রে কিছু খাবে না, ওর জন্যই বললাম তুই খায় নে, রাত্রে কিচ্ছু খাবে না। আচ্ছা দিছি, অল্প নিচ্ছি। কোনটা খাবো না? হ্যাঁ ঠিক আছে ধর, আমি খাই না। আচ্ছা কইলাম না বড় কি, আমি কইছি আধা খাই, কইছি আধা খাইব, অল্প একটু খাইবো, ঠিক আছে? তো আচ্ছা কইলাম খাই, খাইতে দেখো আমি আসি গা। আমি কইছি পুরাটা খাবা, শোন না, বলছি পুরাটা খাবা। আমি খাবো না, খাই না, প্রথমে খুঁটটা খাই দাও, কেমন লাগে, ভালো লাগে। খাইয়া পড়তে খাইয়া ভালো না, খাবো না, থাক। এই যে আইসা জিজ্ঞাসা করলাম না, জানতে পারো তো। ওই তো বাচ্চাগুলো আছে। নিলাম একটা। এই, এই, তো হচ্ছে এই এদিকে তো ভাই রোক, দাও দাও দাও, কে খাবো? নে নে নে। अधिपति নাই, টাটা, নমস্কার, চল টাটা। এই জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, দোকানপাট প্রায় বন্ধ হওয়ার পথে, কুয়াশাও আছে প্রচুর, দেখতেই পাচ্ছ। চলো দেরি না করে যাই, বাড়ি পৌঁছাই ঝটাপট। লেটস গো। ঠান্ডা, কি করো এখানে আবার, থাক চলো, থাক না, মা আসুক না, ঠান্ডাটার মধ্যে কি করবো, ওদিকে এত ঠান্ডা পড়ে, পশু পাখিগুলো তো একটু বাঁচতে হবে। চলো দেখি, একটা দাও, 70 দাও। ওই জামা কাপড় নিয়ে আয়, চল। সব কাটছো? না, সবটা গল্প করে কাটতে, এক গাদা করে কাটলে এক গাদা করে কাটতে দিতে ভালো। আর রাত্রি হয়ে গেছে না, ঠিক আছে, ভাত খাবার সবটা এই ধা ঠিক আছে, যাও যাও, খাওয়া দাওয়া শেয়ার করো, আমি যাই আপনার থেকে। ভাত খেতে বাপরে কি ঠান্ডা, 10টা বাজতে 5 মিনিট বাকি, এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম ঘরে, দেরি করি না, বসে যাই। চলো খাওয়াটা খেয়ে নিই, তারপর কি আছে আছে। ওই যে খাওয়া দাওয়া করে উঠেছি, আর আজকেও বাসনপত্র ধুইনি। এইদিকে সময় প্রায় 10টা 11। খাওয়া দাওয়া করে ওটার খেদাটা মেটেনি, তাই বলছিলাম একটু দুধ গরম করে, সাথে ওই যে প্রসাদের সন্দেশ একটা বেঁচে গেছিলো সেটা দিয়ে দিই। আর এদিকে মুড়ি আছে, মুড়ি দিন, একটু দুধ মুড়ি খেয়ে নিই, খেয়ে নেবো আর কি। চলো, কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া ছিল, খাওয়ার কথা ছিল, বাট হয়নি, হয়ে ওঠেনি। আর এখন না খেলে কালকে একেবারে সন্ধ্যাবেলা, সব থেকে বেস্ট আজকেই খেয়ে নিই। চলো, জ্বালায় সব কমে গেছি, কি ঠান্ডা বাইরে, বৃষ্টি হতেছে, বৃষ্টির মতো। চলো আজকে এখানে রাখতেছি, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।